ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে 20তম বারের মতো শুরু হয়েছে 12 দিনব্যাপী এন্টি করাপশন কার্টুন এক্সিবিশন 2025। এই বছর যে হ্যান্ড-ড্রন ক্যাটাগরি সেখানে কার্টুন যে কন্টেস্ট ছিল সেই সেকশনে আমি সেকেন্ড হই। তাছাড়া অন্যান্য যেমন ডিজিটাল কন্টেস্ট সেকশন, তারপরে কমিক স্ট্রিপ সেকশন যেটা ছিল সবগুলোতেই আমার অনারেবল মেনশনে আছে। মানে আমার মোট 7টা কাজ আমি এবার দিয়েছি। আমি যেই কার্টুনটাই গেছি এটা মূলত গার্মেন্টস শ্রমিকদেরকে ডেডিকেট করে। গার্মেন্টস শ্রমিকদের বেলায় ওয়েজ নিয়ে যেই একটা মানে ইনকনভিনিয়েন্স যেটা হয় আর কি, সেখানে আমি দেখাতে চাইছি যে উপরে আমি একজন শিল্পপতি আর এখানে আরেকজন ক্রেতা, মানে দুজন একটা ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ড কেমনে কাজ করে। সেখানে একজন শিল্পপতি হচ্ছে সে এই জামাটাকে কিনছে এই পরিমাণ টাকা দিয়ে, একটা মোটা অঙ্কের টাকা দিয়ে, কিন্তু সে ওয়েজ হিসেবে শ্রমিকদের একটা খুবই সীমিত একটা অ্যামাউন্ট দিচ্ছে আর কি। তো সেটাকে আমি আরেকটু একটু প্রতীকীভাবে বা একটু ডিজাইন করতে, একটা কার্টুন হিসেবে ডিজাইন করতে যতটা হেল্প হয় ওইভাবে আমি করার চেষ্টা করছি। প্রদর্শনীতে শিল্পীরা ফুটিয়ে তুলেছে বিগত সরকারের দুর্নীতি, দুঃশাসন, দমনপীড়ন, অবৈধ নির্বাচন সহ নানা ধরনের কার্টুন চিত্র। আমি সাফায়েত সাগর, আমি একজন কার্টুনিস্ট এবং কমিক বুক আর্টিস্ট। আমি মূলত এই কার্টুনটা, এটা হচ্ছে কমিক ক্যাটাগরিতে আমি ফার্স্ট হয়েছি। তো কমিক ক্যাটাগরিতে এই কমিকটা আমি এঁকেছি স্ট্রিপ কমিক বলে, এটা মূলত 3টা প্যানেলে। দুর্নীতিটা যেটাকে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু নানানভাবে সেটা করার চেষ্টা করলেও যে হচ্ছে না, সেটা পিছনে আসলে যে বিষয়গুলো সেগুলো আসলে একটা সেটারই আসলে একটা মানে প্রতিরূপ হচ্ছে এই কমিকটা আর কি। তো ওই বিষয়টা ফুটিয়ে তোলা আর কি মূলত। আর টিভিতে এটা আমার প্রথমবার, তো প্রথমবার এই ফার্স্ট হওয়াটা খুবই আসলে খুব মজার একটা ব্যাপার, এক্সপিরিয়েন্স। আমার নাম সাদিয়া ইসলাম, আমি গ্রুপ বিতে এবার জয়েন করেছি টিআইবিতে। এটা আমার প্রথমবার দেওয়া ছবি, অ্যান্ড দ্যাটস মাই ফার্স্ট পার্টিসিপেন্ট। অ্যান্ড আমি এক্সপেক্ট করি না আসলে যে এটাতে আমার ছবি টিকবেও। অ্যান্ড এটা আসলে আঁকার একটা রিজন ছিল, শেখ হাসিনা তার প্রত্যেকটা কোয়ার্কার, মানে যারা তাকে এতটা লিফট আপ করেছিল, সে যে এত চূড়ায় উঠছে, তার পিছনে যারা অবদান রেখেছিল, মানে সেটা খারাপ হতে পারে বা সেটা ভালো হতে পারে, আমি এই ব্যাপারে কোনো মতামত দিতে চাই না। তো ও যে প্লেনে করে চলে যাচ্ছিল, আই থিঙ্ক ওই মেনশনটাকে নিয়ে আমি আসলে এটা আঁকা। তো আমার নাম মোহাম্মদ ইরফান তানভীর। এবছর টিআইবি যে আর্ট কম্পিটিশনটা হয় সেটাতে আমার এ গ্রুপে স্পেশাল ক্যাটাগরিতে চান্স পাই আমার আর্ট ওয়ার্কটা। আমি এবছর প্রথম দেখি এটা সম্পর্কে, এই জন্য দিলাম এবার। এই আর্ট ওয়ার্ক, এই কম্পিটিশনটার থিমটা খুবই ভালো লাগলো আমার কাছে দেখে, যে দুর্নীতি বিরোধী, যেটা আসলে এদের দেশের জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট, বিশেষত আমাদের এশিয়ান কান্ট্রিগুলোর জন্য। এখানে তো দুর্নীতি আসলে আমরা সবাই জানি যে বেশি হয়। আমি যে ছবিটা আঁকি আসলে সেটা অবশ্যই দুর্নীতি বিরোধী হয়েছে। আমি সেখানে দেখাতে চাইছি যে মানুষ আসলে টাকার জন্য বা নিজের স্বার্থের জন্য যে কোনো কিছু বিসর্জন দিতে পারে। আসলে সে নিজের স্বার্থকে সব থেকে বেশি বড় করে দেখে, এবং অন্যের কি ক্ষতি হলো না হতে সেটা আসলে সে কোনো পরোয়া করে না। আমার নাম আব্দুল্লাহ জুনায়েদ, আমি হচ্ছি টিআইবি ট্রেডিশনাল কার্টুন খ বিভাগে একজন বিজয়ী। তো বেসিক্যালি এটা হচ্ছে আমার কার্টুন। স্পেসিফিক্যালি আমি এখানে পুলিশ নির্যাতনের কথাটা আনছি, হিউম্যান রাইটস। তো এবারে টপিকটা ছিল হচ্ছে দুর্নীতি এবং মানবাধিকার। তো হিউম্যান রাইটসের পাওয়ার কি টাকার চেয়ে বেশি নাকি, সেটা আমি পোর্ট্রে করার চেষ্টা করছি। এ সময় উপস্থিত ছিলেন টিআইবির এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর ইফতেখারুজ্জামান, সুইডেন, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড এবং ইংল্যান্ডের হাই কমিশনার সহ অন্যান্য অতিথিবৃন্দ। 13 থেকে 18 এবং 19 থেকে 25 বছর বয়সী 199 জন প্রতিযোগীর মধ্যে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে গ্যালারি ঘুরে দেখেন অতিথিসহ সাধারণ দর্শনার্থীরা।